আমাকে দেখে আমার একটা দাদা দাদার মতো আর কি ভীষণভাবে আমি শ্রদ্ধা করি। তো কালকে আমি ওই দাদাকে ফোন করেছিলাম যে দাদা আমার তো শনি 7.5 পড়ছে। কি বলছে 7.5 মানে এত ভয় পান কেন? আমি বলছি না এটা জানি শনি 7.5 মানে ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি অন্যায় করো সেইটা শনি হচ্ছে কর্মের দেবতা। তুমি যদি অন্যায় করো তুমি সেইটার ফল পাবে, তুমি যদি ভালো কাজ করো তার ভালো ফল পাবে। কিন্তু তাহলেও শনি 7.5 মানে যেগুলো প্রবলেম হয়, যে শরীরগুলো খারাপ হয়, সেইগুলোই বলছিলাম একটুখানি দেখে দিও। তা দেখে দেবেন। তা বলছে বৌদি খুব ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, আমরা প্রচুর ঘুরে বেড়াই। ছুটি পেলেও সেই যে পরিমাণে ঘুরে বেড়াতাম এখন তো তার কিছুই নেই। এখন প্রায় বুধবার, এইবার গরম পড়ে গেছে বাড়িতেই, বয়স তো সবারই হচ্ছে তো, কিন্তু তারপরেও আমরা ঘুরে বেড়াই। আমরা বোনেরা ঘুরে বেড়াই। এরপরে ঠিক হয়েছে যে এবার বর্ষাটা নামুক আমার বাড়ি। এবার আমার বাড়ি বিড়াল, সবাই তো কুকুর বিড়াল পছন্দ করবে, এটা নাও হতে পারে, কারণ আমিও একটা সময় পছন্দ করতাম না। আজকে যেহেতু আমার ঘরে পুষি তাই জন্য আমি পছন্দ করি। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি তো কারুর আসার জন্য তো আমি আমার পুষিকে বিসর্জন দিতে পারবো না। আমার যিনি এক কোটিপতি বন্ধু আছেন চন্দ্রানী, পুষি তারাম, যে তুই একদিন আসবি তার জন্য আমি পুষি তারাবো, তোকে আমার বাড়ি আসতে হবে না। তো যাই হোক, কিন্তু আমার বাড়িতে তো অকেশন হয় সবসময়। দেখো আমি জন্মদিন, বিবাহবার্ষিকী, গণেশ পুজো করে থাকি, কারণ আমি এগুলো করি কেন, এগুলো একটা উপলক্ষ, দিনটা একটা উপলক্ষ যে মানুষজন আমি ভালোবাসি, তবু তো একসাথে সব মানুষগুলোকে পাওয়া যাবে, বন্ধুবান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, সেই জন্যই আমি ডাকি একটু। হ্যাঁ, এবারে তোমার আর অনিমেষের সাথে আমি প্রথম থেকেই সব জায়গায় গেছি, কারণ তখন তো অ্যান্ড্রয়েড ফোনের জন্য আমি সব বন্ধুবান্ধব পেয়েছি। তার আগে তো আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল না, বা প্রথম দিকে তো অ্যান্ড্রয়েড ফোন হয়নি, তখন অনিমেষের সাথে। এখন না দেখি অনেকেই, আমি সামান্য এই মিলের কথাই বলবো, অনেকেই কালকে বেরোচ্ছি, একটা দাদা বললেন যে বৌদি দাদাকে ছাড়বেন না, নিয়ে যান। আপনারাও তো, আমি তাদের বলতে চাই, আপনারা কি স্ত্রীকে বাদ দিয়ে কোথাও যান? আপনারাও তো আপনাদের বউকে নিয়ে যান। তা আমি মনে করি ঠিক আছে, মজা করেই ব্যাপারটা উড়িয়ে দিলাম। যদি মজা হয় তো ঠিক আছে, আমিও ব্যাপারটা উড়িয়ে দিলাম। তো আমার কাছে যারা এই ধরনের প্রশ্ন করে, তারা কি তাদের বউদের বাদ দিয়ে কোথাও একা একা যায়? আমার তো মনে হয় না। কিন্তু আমার বেলা সবসময় সবার চোখে কেন পড়ে ভাই। তো হ্যাঁ, আমরা একসাথেই যাই। যদি কেউ বলে থাকে বৌদি দাদাকে সাথে নিয়ে যান, তো তাদের বলি আমরা সব সময়, আজকে আমি একটা লিপস্টিক কিন্তু আমার বরকে নিয়ে যাই, আমি পার্লারে গেলেও আমার বর বাইরেই দাঁড়িয়ে থাকে। এটা আমরা প্রথম থেকে অভ্যস্ত। এটা যারা নতুন চোখে দেখছে তাদের কাছে হয়তো চোখের দৃষ্টিটা একটু, তাদের জন্য চশমা হয়তো তারা আবার একটু নেবে, পাওয়ার টাওয়ার বেড়েছে, তো আমাদের কাছে এটা নতুন কিছু না। তো আমি দেখেছি মানুষকে আজকাল না ভালো পরামর্শ দেয় না, যে বলে না যে দাদা বৌদি যেটা পছন্দ করে না আপনি করেন কেন, তাহলে তো বৌদি এই চেঁচামেচিগুলো করে না। উল্টে আমাকে নাকি আমার বরের মতো হতে হবে, বা আমার বরকে এন্টারটেনের জন্য ছেড়ে দিতে হবে। না ভাই, আমরা ওইভাবে অভ্যস্ত নই, আমরা ওইভাবে দুজনকে ছেড়ে অভ্যস্ত নই। সুতরাং যে যেটা ভাবে ভাবুক, আই ডোন্ট কেয়ার। আমি দেখেছো নিজের মতো একা থাকি, আমি যেখানে যাই আমার বরের সাথে যাই, বরের সাথেই আসি। তো কে কি বললো তো চলো বেশি না বকে এবার রান্নাটা করতে যাই। তো হ্যাঁ, সেইটাই বলছিলাম, যে এরপরে আমার বাড়ি, তখন বলছে কোথায় বাড়ি? না ঠিক আছে আগরপাড়ায়। তাই বললাম তো আরে বাবা, বলছে আগরপাড়ায়। তো আমি আরে ওটাও তো আমার বাড়ি। তোমরা ঠিক আছে এই বাড়িতে পুষি আসছে বলে আমার দিদিরা যেহেতু পুষি টুসি ওরা একটু করে, তা আমি ঠিক আছে চলো আগরপাড়ায় চলো। তারপরে ওখান থেকে আমি বলেছি, আমার কাকিমার সাথেও কালকে ফোনে কথা হলো, আমি যে কাকিমা এই গরমটা চলে যাক, বর্ষায় দিদিদের বলেছি ঠিক আছে আমার ওই বাড়িতে পুষিরা আছে, তাহলে আগরপাড়া বাড়িতে আসো, আর বিকেলে তোমার বাড়িতে তো ওরা বলছিল যাবে, তা আমি তাহলে বিকেলবেলা তোমার বাড়িতে ঘুরতে নিয়ে যাবো। বললে হ্যাঁ ঠিক আছে। তো এরকমভাবেই আমরা থাকি, এনার্জি নেওয়ার জন্য তো এগুলো থাকে। হয়তো একটু বেশিই আমরা বেরোই, তো কিন্তু বেশি এখন যাদের চোখে লাগছে বেশি বেরোই, আমাদের কাছে এটা কম হয়ে গেছে। এর আগে আমরা প্রচুর বেরোতাম, বছরে তো 2টো বড় ট্যুর থাকতো আর ছোটো ট্যুর 3-4টে থাকতো। তো অনিমেষ বলছে দাঁড়াও আমাকে রিটায়ারটা হতে দাও, তারপরে অনেক অঢেল টাইম পাবে বেরোবার। তো চলো।